আলহামদুলিল্লাহ, শুভ সকাল। ঘড়িতে সময় হচ্ছে 6টা 15 আর আমি বের হচ্ছি ফুপির বাসা থেকে। আপনারা সবাই জানেন গতকাল আমি ফুপির বাসায় এসেছি। মিশন হচ্ছে সময় মতো অফিসে গিয়ে পৌঁছা, আর সেই সময়টা হচ্ছে সকাল 8:30। সকাল 8:30টার মধ্যে আমাকে অফিসে পৌঁছাইতে হবে। এটা যে কি একটা দুঃখ, কষ্ট, যন্ত্রণা! এই রাস্তায় চাকা নষ্ট হয়ে যাওয়া, গাড়ি নষ্ট হয়ে যাওয়া। সকাল সকাল সুন্দর একটা পরিবেশে, ঠান্ডা আবহাওয়ায় ব্লগটা শুরু হয়েছে। আমার জার্নিটাও শুরু হয়েছে, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ঢাকা যাব, গাজীপুর দিয়ে হোক, যে হোক, মানে ঢাকা যাব, কোনটা ভালো হবে? ওইখানে ওই রাস্তাটা কিনা খারাপ। ওই যে টিভি ভবন নাম শুনছেন, মহাখালী নাম শুনছেন? মহাখালী যাব। মানে এটা গিয়ে কি এই যে মেন রোডে উঠছে, হাইওয়েতে উঠছে? আচ্ছা, এর সামনে কোনো বাজার আছে, কি নাম? আড়ালিয়া বাজার, এই রাস্তা দিয়ে না? ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভেবেছিলাম নতুন রাস্তায় যাব, নতুন কিছু ফিল নিব, কারণ বাইকারদের জন্য নতুন রাস্তা মানে নতুন ফিল। কিন্তু আমার হাতে যে সময়ের স্বল্পতা, আমার পরিচিত রাস্তা গেলেই ভালো হতো। আর আমার পরিচিত রাস্তাটা হচ্ছে নরসিংদী দিয়ে। যাক, গুগল ম্যাপ যেহেতু আছে, ভালো মন্দ দেখিয়ে দেখিয়ে সে নিয়ে যাবে। আড়ালিয়া বাজার কোন দিকে? আড়ালিয়া বাজার। আমরা ঢাকা যাব, কোন পাশ দিয়ে গেলে ভালো হবে? মানে ওই রাস্তাটা কি গাজীপুর হয়ে গেছে টুকে, তাই না? ধন্যবাদ ভাই। এটাই হচ্ছে আড়ালিয়া বাজার। মুরগি 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 মুরগি। সামনে একটা বিট আছে, tuhindaana.com। ধীরে চলো, ধীরে ধীরে ধীরে। এই মুহূর্তে আমার একমাত্র ভরসা হচ্ছে গুগল ম্যাপ, যেহেতু আমি রাস্তাটা চিনি না। এই যে বাঁশ জারগুলো থাকলে রাস্তার পাশে, এটা একটা সমস্যা, কারণ বাঁশের এই ছোট ছোট কঞ্চিগুলো ঝুলে থাকে। কাপাসিয়া বামে গেলে 20 কিলোমিটার। এই রাস্তাতে ওভারটেকিং করাও খুব ঝামেলা হয়ে যাবে, কারণ রাস্তাটা প্রচুর আঁকাবাঁকা। এবং দেখেন আমার সামনে হচ্ছে 4টা গাড়ির সিরিয়াল। 2টা হচ্ছে এগুলাকে কি বলে, পিক আপ 2টা, তার সামনে হচ্ছে একটা প্রাইভেট কার, তার সামনে হচ্ছে অনন্যা ক্লাসিক। এগুলোকে ওভারটেক করে যাওয়া খুব ঝামেলা। কাপাসিয়া গেলে বামে, টুকবাজার গেলে ডানে। আমাকে তো বামেই যেতে হবে। এই মোড়টার নাম কি? বাইপাস মোড়। টুক নতুন বাজার নাকি? টুক নয়ন বাজার, বাইপাস মোড়। কাপাসিয়া 19 কিলোমিটার, রাজেন্দ্রপুর 36 কিলোমিটার, রাজেন্দ্রপুর চৌরাস্তা গাজীপুর 42 কিলোমিটার। দেখি রাস্তাটা কেমন যাওয়া যায়। বন্ধুরা, যেতে থাকি, এরপর কথা হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাস্তাটা আমার জন্য অপরিচিত, যার জন্য যাইতে একটু কষ্ট হবে। সম্পূর্ণ নির্ভর করতে হচ্ছে আমাকে এই গুগল ম্যাপের উপরে। আর রাস্তার কন্ডিশন দেখে মনে হচ্ছে এই রাস্তায় ভালো গাড়ি ঘোড়া চলে। এই যে জলসিঁড়ি চলে এসেছে। আর রাস্তাটা হচ্ছে আঁকাবাঁকা। চমৎকার একটা রাস্তা দিয়ে আজকের সফরটা করছি আলহামদুলিল্লাহ। মানসিক প্রশান্তি কাজ করছে সেই পরিমাণে। এই যে এখন একটু নিচের দিকে নামবো, আর দুই পাশে হচ্ছে পাহাড়ি পাহাড়ি একটা ফিল। গাছটা দেখে মনে হচ্ছে গাজীপুরের পাহাড়ে। এই যে দেখেন, সে অন্যরকম একটা ভালো লাগে কাজ করছে। এই যে আবারও আমি হচ্ছে নিচের দিকে নামবো, এবং রাস্তাটা হচ্ছে আঁকাবাঁকা। আমি কখনো পাহাড়ে রাইড করিনি আমার নীলপরীকে নিয়ে, এবং যাওয়ার ইচ্ছা আছে। সেই ইচ্ছার কিছুটা ফিল পাচ্ছি আমি আজকের এই রাস্তাটা ধরে। ওয়াও, এই যে আবার উঁচুতে উঠছি, সামনে বাঘ, আবার নিচে নামছি। ওয়াও, সে একটা ফিল। আর ওয়েদারটাও সেই, মাত্র সূর্য উঠছে এরকম একটা অবস্থা। সেই ঠান্ডা, সেই ঠান্ডা পরিবেশ। এই ওয়েদারে এই রাস্তা ধরে রোমাঞ্চকর এক অনুভূতি। ওয়াও, এইখানে তো মানে আরো ওয়াও, কি বলবো। উপর থেকে নিচে নামছি, সেই সাথে হচ্ছে আঁকাবাঁকা। হাতের সময় কম থাকায় পরিপূর্ণভাবে উপভোগ করতে পারছি না। এই রাস্তায় আমাকে আবার কোনো এক সময় আসতে হবে। এবার হচ্ছে নিচ থেকে উপরে উঠছি, ওয়াও টাইপের ফিল। এজন্য আসতে হবে, রিল্যাক্স সময় নিয়ে আসতে হবে, যেন পুরোপুরি রাস্তাটা উপভোগ করা যায়। আজকে যেহেতু অফিস ধরতে হবে,
তাই হচ্ছে আমাকে একটু টেনে যেতে হচ্ছে। তবে বন্ধুরা, দীর্ঘ প্রায় 3 বছরের রাইডিং এক্সপিরিয়েন্স থেকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, অনেকের কাজে লাগতে পারে। এরকম রাস্তাগুলোতে, মানে পাহাড়ি রাস্তায় অথবা হচ্ছে এরকম আঁকাবাঁকা রাস্তায়, যে জিনিসটা সবচেয়ে বেশি করবেন বা ধরে রাখবেন সেটা হচ্ছে আপনি আপনার লেন ছাড়বেন না। যেমন যে এই পাশে একটা লেন, সাদা দাগের এই পাশে একটা লেন, সাদা দাগের ওই পাশে আরেকটা লেন, এই লেন কখনো ছাড়বেন না। তাহলে হচ্ছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না বললেই চলে। এই যে দেখেন, উনি ঘুরছে কোথায়, আমার লেনে চলে আসছে। প্রাইভেট কারটা দেখতে পেলেন, আমার লেনে চলে আসছে। এটা তার উচিত না। সে ঘুরবে, তার লেনেই থাকবে, উনি উনার লেনে থাকবে, আমি আমার লেনে থাকবো, দুর্ঘটনা ঘটবে না। কারণ দেখেন, এইখানে যদি আমার স্পিড আরও বেশি থাকতো, উনি আমার লেনে চলে আসছে, মানে এই লেনের অর্ধেকই উনি ইউজ করে ফেলছে, তাহলে এটা দুর্ঘটনাটা ঘটার সম্ভাবনা খুব বেশি থাকতো। তাই সবসময় চেষ্টা করবেন হাইওয়েতে, পাহাড়ি রাইডে, সেই সাথে হচ্ছে এরকম আঁকাবাঁকা রাস্তায় কখনো আপনি আপনার লেন ছাড়বেন না, অন্য লেনে যাবেন না। হ্যাঁ, ক্ষেত্র বিশেষ প্রয়োজনে এদিক সেদিক হতে পারে, সেটা ডিফারেন্ট বিষয়, কিন্তু চেষ্টা করবেন নিজের লেনে থাকার। আচ্ছা ভাইয়া, আমরা ঢাকা যাব, এই কালীগঞ্জ হয়ে কি 300 ফিট দিয়ে ঢুকা যায়? কালীগঞ্জ দিয়ে, মানে আমরা গাজীপুর ঢুকতে চাইতাছি না, 300 ফিট হয়ে কি কালীগঞ্জ দিয়ে যেতে পারবো? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। যা সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়েছিলাম। এই পাশে এটাকে কি বলে, কি ধরবো, এটা লেক, যাই হোক কোনো একটা খাল হতে পারে। অনেক সুন্দর লাগছে সকালবেলা। সামনে হচ্ছে এটা ব্রিজ, এখানে দাঁড়িয়েছিলাম। এইখানে টুল দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আবারও যাত্রা শুরু হলো। ঘড়িতে সময় 7:01। গুগল মামা বলছে আর 1 ঘন্টা 40 মিনিট লাগবে, তার মানে 8:41 বাজবে যেতে। ওয়াও, আজকে সব কিছুতে শুধু ওয়াও ওয়াও ওয়ার্ডটা উচ্চারণ করছি। উচ্চারণ করার পিছনে কারণ হচ্ছে ফিলিংসটা ডিফারেন্ট। কাপাসিয়া ব্রিজ পার হচ্ছি। গাজীপুর না গিয়ে কালীগঞ্জ দিয়ে যদি যাই কেমন হয়? ভাইয়া, আমরা ঢাকা যাব, মানে এই কালীগঞ্জের এই রাস্তাটা কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কলেজ থেকে কি ডাইনে বামে এরকম? ডাইনে যাব, হ্যাঁ ওকে, হ্যাঁ ওকে, ওকে, হ্যাঁ হ্যাঁ। রাস্তা ভালো তো না? ওকে, ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। কলা কিনবা? কলা, এই যে কলা। ভাইয়া একটু কথা বলা যাবে? আমরা ঢাকা যাব 300 ফিট হয়ে, কোন পাশ দিয়ে গেলে ভালো হবে? আমরা ঢাকা যাব 300 ফিট রাস্তা হয়ে, কোন পাশ? হ্যাঁ, এটা না? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আজকে একটা ভালো এক্সপিরিয়েন্স হইলো, আর সেই অভিজ্ঞতা হইলো যখন আপনার হাতে লিমিটেড সময় থাকবে তখন অপরিচিত রাস্তায় না যাওয়াই ভালো। এখন শুধু বারবার মনে হচ্ছে আমি নরসিংদী দিয়ে আসলেই ভালো করতাম, কারণ আমার রাস্তাটা পরিচিত রাস্তা, শুধু দেড় টান। আর এই যে এখন সিঙ্গেল রাস্তা ধরে যাচ্ছি, এই রাস্তায় সময় লাগবে বেশি। এই রাস্তায় এসে আরেকটা ভুল করলাম। এখন মনে হইতেছে গাজীপুরেরটা দিয়ে যাওয়া দরকার ছিল, বড় রাস্তা, এনে তো গাড়ি টানই তুলতে পারতাছি না। এই মুহূর্তে সময় হচ্ছে 7:23। কোথায় আছি জানি না, তবে উদ্দেশ্য 300 ফিট হয়ে অফিস ধরা। রাস্তা, আশপাশ পরিবেশ পুরোটাই দেখার মতো, উপভোগ করার মতো, এনজয় করার মতো, কিন্তু সময়টা আমাকে এগুলো কিছুই করতে দিচ্ছে না। এত সুন্দর একটা রাস্তা ধরে যাচ্ছি, উপভোগ করতে পারছি না, পুরোটা পাচ্ছি না বললে ভুল হবে। ওয়াও, সেই একটা ভিউ, ফসলি জমি, এত সুন্দর একটা রাস্তা। নীলপরীকে টান দিতে পারছি না, টান দিলেই সামনে একটা মোড়, সামনে একটা মোড় না, বাঁকা, তাও আবার জিগজাগ। এই যে দেখছেন, টানটা কিভাবে দেই বলেন তো বন্ধুরা। এই মুহূর্তে আছি আদি জাঙ্গালিয়া, কালীগঞ্জ উপজেলায়। রাস্তার মায়ের বাপ, হাই হাই কঠিন রাস্তা, আল্লাহ। রাস্তায় যে কী পরিমাণ বাড়ি খাচ্ছি বন্ধুরা, আপনারা ক্যামেরায় একটুও বুঝতে পারবেন না, আমি বুঝতেছি, মানে কি পরিমাণ যে শুধু ঝাঁকি আর ঝাঁকি। মনে হচ্ছে রাস্তাটা নতুন থাকা অবস্থায়, মাটি ভালো করে না বসার অবস্থায় রাস্তাটা পাকা করা হয়েছে, অথবা এই রাস্তার যতটুকু লুট নেওয়ার কথা তার থেকে বেশি লুট নিয়ে
গাড়ি এই রাস্তায় চলে বিদায় রাস্তার এই অবস্থা, দুইটার একটা হতে পারে। ওসানিসা মনে হয় শেষ। এই রাস্তার সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে, একে তো গ্রাম, মানুষ সকালে ঘুম থেকে উঠছে, বিভিন্ন কারণে রাস্তা পারাপার হচ্ছে, অনেক কিছু রাস্তার ধারে শুকাতে দিচ্ছে। বিশেষ করে হচ্ছে এখন ধান মারা কাটির সময় ধান কাটার পর যে খড়টা থাকে এই খড় রাস্তায় শুকাতে দিচ্ছে। সেই সাথে হচ্ছে টুকটাক বিট আছে, এ বাবা সরসনাকে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছে, এই যে উনি অপেক্ষা করছে। এগুলো টুকটাক সমস্যা। বড় সমস্যা হলো রাস্তার বাঁক থাকার কারণে আমি একটু গাড়ি টান উঠানোর সাথে সাথে আমাকে আবার ব্রেক করতে হচ্ছে। এই যে বলতে না বলতেই চলে এসেছি। কারণ এগুলাতে যদি আমি ব্রেক না করি, আমার গতি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে একদম খাদে গিয়ে পড়ে থাকবো নীলপরীকে নিয়ে। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে এই বাঁকগুলাতে, মোড়গুলাতে আমাদের ওভার স্পিড থাকে। এই যে দেখেন খড় নেড়ে দেওয়া আছে, যেটা বলতে না বলতেই পেয়ে গিয়েছি। এর আগে দু এক জায়গায় পেয়েছি, যেটা ক্যামেরাবন্দি হয়নি। যেটা বলতেছিলাম যে বাঁকগুলাতে আমাদের গতি নিয়ন্ত্রণ থাকে না, যার কারণ হচ্ছে আমরা একদম হয় অন্য কোনো গাড়ির সাথে মেরে দেই, নতুবা আমরা একদম মোড় ঘুরতে গিয়ে খাদে পড়ে যাই। ওয়াও, এটাতে এত পানি আছে এখনো, খুব সুন্দর লাগছে। তো মনে হচ্ছে নৌকাটা দিয়ে একটু ঘুরে আসি। কাঞ্চন ব্রিজ, ওয়াও, আমরা চলে এসেছি মাশাল্লাহ। এখন একটু শান্তি লাগতেছে। ডানে গেলে কাঞ্চন ব্রিজ, ওয়াও। বামে না যায় আমরা ডানে যাই, কাঞ্চন ব্রিজ পাবো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো, একটু শান্তি কাজ করছে। এখন মনে হচ্ছে ঢাকায় চলে আসছি, এরকম একটা ফিল কাজ করছে, যেহেতু কাঞ্চন ব্রিজের সাইনবোর্ড দেখতে পেয়েছি। আলহামদুলিল্লাহ। ওয়াও, কি সুন্দর তাজা সবজি, সময় থাকলে কিনে নিতাম। কুড়িল বিশ্ব রোড টঙ্গী, আমি টঙ্গীতে না গিয়ে কাঞ্চন ব্রিজ কুড়িল বিশ্ব রোডে চলে যাই, তাই না? আবারও সেই আঁকাবাঁকা পথ বেছে নিলাম। যে জায়গাটা পার হচ্ছি এটা হচ্ছে দক্ষিণ চুয়ারিয়াখোলা, এটা দিয়ে যেতে হচ্ছে। আমি রাস্তা চিনি না, রুট মার্কিং গুগল ম্যাপ আমাকে যেভাবে নিয়ে যাচ্ছে সেভাবে আমাকেও যেতে হচ্ছে। রাস্তা না চিনলে যা হয় আর কি। এই জায়গাটা আমার একটু পরিচিত জায়গা। এই মোড়টা আমার কলিকের বাড়ি হচ্ছে পাশে, অমিতদার বাড়ি। অমিতদা, এখানে এসে আপনার কথা মনে পড়লো। এই দোকানে বসে আমরা আড্ডা দিয়েছিলাম, কী জানি কিনেছিলাম, বসে না এখান থেকে কী জানি কিনেছিলাম। গুড়ি বৃষ্টি ছিল, আমার সাথে ডাক্তার ভাই ছিল, অমিতদা ছিল। সুন্দর একটা মুহূর্ত পার হয়েছিল। এই পাশ দিয়ে আসবো একটুও ভাবি নাই। আচ্ছা ভাইয়া, আমরা 300 ফিট যাব, হ্যাঁ? কাঞ্চন ব্রিজ দিয়ে গেলে ঘোরা হবে নাকি যে এই রাস্তাটা দিয়ে গিয়ে উঠলে ভালো হবে? এটা রাস্তা ভালো, ঠিক আছে, ধন্যবাদ। মীরের বাজারের পর থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ খারাপ, এখন কাজ করছে। কাজটা কমপ্লিট হয়ে গেলে রাস্তাটা দিয়ে চলাচল করে সেই মজা পাওয়া যাবে। এই ট্রাকের পিছনে যাইতে ধরলে তো আমার সময় আরও শেষ হয়ে যাবে। ট্রাক ভাই আমাকে একটু ছেড়ে দিবে? আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় হচ্ছে 8:14। নিজের সাথে নীলপরীকে নিয়ে রাস্তার সাথে অনেকটাই যুদ্ধ করেছি, কারণ সময় মতো অফিসে পৌঁছাইছিল আমার মূল লক্ষ্য। অপরিচিত রাস্তা হওয়ার কারণে আমাকে বুঝে বুঝে আসতে হয়েছে, মানুষকে জিজ্ঞেস করে আসতে হয়েছে, আমার এই গুগল মামার হেল্প নিয়ে আসতে হয়েছে, যার কারণে আমার সময়টা বেশি গিয়েছে। যে রাস্তাটা আমি চিনি ওই রাস্তাটা ধরে যদি আসতাম তাহলে আমার এতটা সময় ক্ষেপণ হতো না। আর মাত্র আমার 15 মিনিট আছে অফিস ধরার, আর এই মুহূর্তে আছি 300 ফিট। দেখি 15 মিনিটে আমি যেতে পারি কি না আমার অফিসে। বন্ধুরা, এখন আর কথা হবে না। 300 ফিট সম্পর্কে আপনারা সবাই জানেন, সবাই চেনেন, সবাই দেখেছেন। এবার অফিস ধরার পালা। আলহামদুলিল্লাহ, সময় এখন 8:33, আর আমি আছি মহাখালী বাস টার্মিনালে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে নিরাপদে এই পর্যন্ত নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। অনেক ইচ্ছা ছিল, অনেক চেষ্টা করেছি সময় মতো অফিসে পৌঁছার, সেটা আমি পারলাম না, আমি ব্যর্থ। যদি আমার পরিচিত রাস্তা হইতো তাহলে অবশ্যই পারতাম। অপরিচিত রাস্তা হওয়ার কারণে আমার পক্ষে সম্ভব হলো না। যদিও আমি আমার বসের কাছে সময় চেয়ে নিয়েছি, গতকাল রাতেই ফোন করে বলেছি যে ভাইয়া আমার আসতে আধা ঘন্টার মতো লেট হতে পারে, তবে যাক ইনশাল্লাহ আধা ঘন্টা হবে না, কয়েক মিনিটের ব্যবধান হবে। আলহামদুলিল্লাহ ফাইনালি ঘড়িতে সময় যখন 8:38, তখন আমি হাতিরঝিলের মধুবাগ ব্রিজে। যাক, যতটা ভেবেছিলাম যে লেট হবে ততটা হয়নি,
এখন পর্যন্ত মাত্র 8 মিনিট হয়েছে। আমার এই জার্নিটা বলা চলে 24 ঘন্টার একটা জার্নি। গতকাল 8টার দিকে বের হয়ে গিয়েছিলাম, আর এখন 8:38 বাজে। টোটাল 24 ঘন্টার একটা জার্নি এটা আমার। 24 ঘন্টার এই জার্নিতে টোটাল আমি চালিয়েছি 195 কিলোমিটার। এই 195 কিলোমিটারে কোথায় কোথায় নীলপরীকে নিয়ে ঘুরে এসেছি নিশ্চয়ই দেখেছেন। এই 195 কিলোমিটারে নীলপরী বিন্দু পরিমাণ কোনো প্রবলেম করেনি, কোনো কিছুতেই না। আমাকে সুন্দর সাপোর্ট দিয়েছে, সেজন্য শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ভিডিওর ঠিক শেষ অংশে এসে একটা ছোট্ট অনুরোধ করছি, যদি আমার এই ভিডিওটির কোনো একটি অংশ ভালো লাগে তাহলে দয়া করে লাইক দিবেন। এই ভিডিওটি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে, সেই সাথে পরবর্তী কোন উপজেলার ব্লগ দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, সেই সাথে অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। ওকে, বাই বাই, টাটা।